চল চল রে সখী চল রে মায়ের কাছে যাই প্রাসাদ থেকে ডাইকাই আসাই আমরা দাদা সবাই যাই প্রাসাদ থেকে ডাইকাই আসাই আমরা চলো সবাই যাই সাজিয়া গুজিয়া বেলা মুখে দিল পানতাই সাজিয়া গুজিয়া বেলা মুখে দিল পানতাই তুমি আমার প্রাণের সখী চলো যাই মায়ের গায় তুমি আমার প্রাণের সখী চলো মায়ের কাছে যাই চল 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 রে সখী চল না মায়ের কাছে যাই চল 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 রে সখী চল না মায়ের কাছে যাই তুমি আমার প্রাণের সখী আর তো কেহ আমার নাই তুমি আমার প্রাণের সখী আর তো কেহ আমার নাই তোমায় ছাড়াই আমার সখী আর তো কোনো গতি নাই তোমায় ছাড়াই আমার সখী আর তো কোনো গতি নাই চল 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 রে সখী চল না মায়ের কাছে যাই চল 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 রে সখী চল না মায়ের কাছে যাই চল 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 না সখী চল না মায়ের কাছে যাই চল 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 না সখী চল না মায়ের কাছে যাই মা আমাকে ডেকেছো? হ্যাঁ, আমি তো তোমাকে সে কখন ধরে ডেকে যাচ্ছি। কেন প্রাসাদ আমি তোমাকে খুঁজে বেড়ালাম, কোথাও দেখতে পেলাম না। কেন খুঁজছো? তার কারণ অনেক বেলা হয়েছে, তোমার যে এখন চান করার সময় হয়েছে। মা চলো আমি তোমাকে চান করিয়ে দেব। ও মা শোনো না, তোমাকে একটি কথা বলার ছিল। না মা, তুমি আজকে সারাটা দিন বাইরে ছিলে, তাই বলছি চলো। শোনো না, সব কথা চান করা শেষে শুনবো মা। আগে শোনো তারপর। ঠিক আছে, চান করতে করতে নয় শুনবো, চলো। না মা। বেহুলা কেন তো জেদ করো? ঠিক আছে বলো। শোনো। কি হয়েছে? সখীরা কি বলছিল জানো? কি বলছে? আর কিছুক্ষণ বাগানে খেলাধুলা করবে, চলো চলো। খেলবো না বাগানে। তাহলে? বলছিল সখী অনেকদিন হয় ওই শানবন্দর। বেহুলা, এ কথা বলার সাহস কি করে হয় তোমার? আমি তোমাকে কিছুতেই ওই শানবান্দা ঘাটে যেতে দেব না। আমি বলিনি। বেহুলা তুমি বলো বা তোমার সখীরাই বলুক, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। ও মা, বলে যখন ফেলেছে অনেকদিন হয় যাই না। না মা, শুধু শুধু এত জেদ করো না। তুমি সাঁতার জানো না, তোমাকে নিয়ে আমার বড্ড ভয় হয়, তাই বেশি বলছি। জলে নামবো না। বেহুলা আমি তোমাকে যখন একবার বলেছি আমি তোমাকে কিছুতেই ওই শানবান্দা ঘাটে যেতে দেব না, তো কিছুতেই যেতে দেব না। না না। হাই গো বিদায় রণবীর এর প্রাণের মা গো বিদায় দে সম্বন্ধী বাণিজ্যে যাইব। বাবা বা গুরু জয় গুরু জয়। না না ডিঙ্গা সাজাও গো, আজ আমার সৌদাগর বাণিজ্যে যাইব। না না ডিঙ্গা সাজাও গো। পুত্র লইয়া চান্দ যাইব বাণিজ্যে, আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। পুত্র লইয়া চান্দ যাইব বাণিজ্যে, আমরা মাঝে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। তোমার ডিঙ্গা সাজাও গো। বলে হরি হরি বল। মাঝি ভাই, সাধকন মশাই আবার কাজের কি করেছে? কাজ কমপ্লিট। তার মানে পানি 13 তলা ডিঙ্গা দিছি, 14 তলার নিচে কার্পেট বিছাইছি, উপরে ফক ফক বাতি টাঙাইছি, বেলুন টাঙাইছি। ও মাঝি ভাই, ও তুমি হিন্দু না মুসলমান? আমি দিওটাই। তার মানে
আঙ্গ বাবা মুসলমান আঙ্গ মা হিন্দু। ও মাঝি ভাই, তুমি যে জাতে মাঝি তাই না? হ্যাঁ, তাহলে জল বাদতে কেন পানি বললে? মার দাও কইছি, বাবার দাও কইছি। তার মানে আঙ্গ মা হইলো মুসলমান, বাবা হইলো হিন্দু। তাহলে তুমি আমি করছ। জাতের ভেদাভেদে না দিয়ে তুমি করস ভেদাভেদ দিয়ে দিয়েছো তাই না? ঠিক কোনো হাসা কথা মুখ দিয়ে ভাই আই হচ্ছে। উফ, তাহলে তুমি হাঁচা কথা বক্স দিয়ে বলতেছো তাই না? ও মাঝি ভাই, ও কাজের কি কাজ কমপ্লিট। কিভাবে? ওই যে পানি 13 তলা, ডিঙ্গা 14 তলা, নিচে কার্পেট বিছাইছি, উপরে শালু টাঙাইছি, গাব গানি চাইটা দিছি। জল জল চুয়াবো না। পানি শহরে জল শোয়াবো না। এই চুপ করে বুঝে শালা আগে কহার মানা ডারে। ও মাঝি ভাই, ও ওই যে কি যেন বললে? না না কইলাম আব্বা নু আমরা যাই গিয়া। না কইলাম না না। ও মাঝি ভাই, ও আরেকটি কাজ করবে। আবার কি কাম? এই যে জগতে ধরো দামি, তোমরা মাঝি ছাড়া আর তো কেউ নেই। ঠিকই কইছে। তা আমার পিতাই যাবার সময় কি বলেছে জানো? কি? আমার পিতাই বলেছে জানো, যে যতীন্দ্রনাথের দুটি সন্তান আছে, কার্তিক আর গণেশ। হ্যাঁ, তুই যখন